সো হ্যালো ভিউয়ার, স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে। অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না, কারণ বর্তমান আমাদের এলাকার মাছ চাষিদের অবস্থা খুব একটি ভালো না। অনেকের অনেক ধরনের সমস্যা হচ্ছে, যেমন বর্তমানের আবহাওয়ার কারণে বেশিরভাগ ঘেরেই মাছ গাবিয়ে যাচ্ছে, আর সেখানে মেশিন চালাচ্ছে, বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করতেছে। আসলে প্রত্যেকেই যার যার মতন করে ব্যস্ত আছে। আমিও আসলে আমার ঘেরগুলো নিয়ে আর কি খুবই ব্যস্ততার সঙ্গে আছি। তার মধ্য দিয়েও আমি আর কি আজকে সেই কোমল দাদার ঘেরের সেই 1-1.5 মাস হয়ে যাচ্ছে আজকে জাল দিয়েছে, সেখানে গিয়েছিলাম ভিডিও করতে। তো বন্ধুরা, আপনারা সবাই দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আসলে বন্ধুরা, বর্তমান প্রাকৃতিক পরিবেশ এতটাই খারাপ, দিনে গরম আর রাতে হচ্ছে ঠান্ডা, আর মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে আর কি পানির পিএইচ আসলে খুবই কমিয়ে দিচ্ছে, যার কারণে প্রায় এই প্রত্যেকের ঘেরের মাছ গাবাচ্ছে, এবং যাদের ঘেরে অ্যারোটার নেই, মেশিন নেই, তাদের ঘের সম্পূর্ণ ধরে আর কি মারা যাচ্ছে। আসলে কৃষকেরা বিশাল চিন্তিত, আর হচ্ছে যে তাদের অনেক ক্ষতি হচ্ছে এইসব কারণের জন্য। এর পাশাপাশি প্রত্যেকের ঘেরের পানির বয়স যেহেতু 3 থেকে 4 মাস হয়ে যাচ্ছে, আর এই কারণেই হচ্ছে প্রত্যেকটি ঘেরের পানি গাঢ় হয়ে গিয়েছে, আর গাঢ় হয়ে গেলে আর কি সেই পানিতে অনেক ধরনের জীবাণু হয়, আর জীবাণু হলে এই সাদা মাছ সহ আরও চিংড়ি মাছ আসলে বিভিন্ন ধরনের কারণে মরতে পারে। আর বর্তমানে দেখা যাচ্ছে যে সাদা মাছ কারোর ঘেরে যদি 1টা 2টি করে মরা শুরু করে, তা সে যদি সঠিক সময় সঠিক ট্রিটমেন্টটি না করে, সঠিক ওষুধটি ব্যবহার না করে, আসলে তার সাদা মাছটি একে একে করে আর কি সব কিছুই মারা যায়। আর যদি সাদা মাছ যদি চিংড়ি মাছ খায়, চিংড়ি মাছ খেলে আর কি সেই আক্রান্তটি চিংড়ি মাছে হয়ে আর কি পুরো ঘের সম্পূর্ণ ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আপনারা যারা যারা চাষবাস করেন, আপনারা প্রত্যেকে সতর্ক থাকবেন এবং প্রতিকারটি আগে করবেন। আর প্রতিরোধ হচ্ছে রোগ হওয়ার পরে, আর প্রতিকারটি যদি আগে করেন তাহলে আপনার মাছে কোনো রোগই আসবে না। আসলে আপনারা প্রত্যেকে যারা মাছ চাষের সঙ্গে সংযুক্ত আছেন, আপনাদের প্রত্যেকের উচিত যে সঠিক সময়ে জীবাণুনাশকটি ঘেরে প্রয়োগ করা, এবং জীবাণুনাশক প্রয়োগ করার ফলে আপনার প্রতিকার ভালোভাবে হবে, ঘেরের মাছগুলো সুস্থ থাকবে, সবল থাকবে, এবং মাছগুলো মারা যাবে না। আর যদি আপনি সঠিক সময়ে সঠিক ওষুধটি ব্যবহার না করেন, তাহলে আপনার মাছে আক্রান্ত হবে, আক্রান্ত হয়ে 1টি 2টি করে মারা যেতে যেতে আপনার ঘের দেখবেন যে একসময় ফাঁকা হয়ে গেছে, এবং আপনার অনেক বড় একটি ক্ষতি হবে। বন্ধুরা, আমাদের অঞ্চলে বেশিরভাগ যেহেতু মিশ্র চাষের ঘের, আসলে মিশ্র চাষে আর কি চাষাবাদ করতে কষ্ট বেশি হয়। তো বন্ধুরা, আমরা অনেক সতর্কতার সঙ্গে চাষাবাদ করি। আর আপনারা যারা যারা নতুন নতুন চাষি, আপনারা সবাই চেষ্টা করবেন যে আপনাদের চাষাবাদটি সঠিকভাবে করা এবং সঠিক সময়ে সঠিক ওষুধটি ব্যবহার করা, তাহলে আপনি আর কি সঠিকভাবে লাভবান হবেন, আর না হলে আপনি অনেক বড় ক্ষতির সম্মুখে হতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের মতন বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।